আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার খালাতো ভাই বাড়ি থেকে ঘুরতে আসলো আমাদের বাসায়। তখন চিন্তা করলাম তাকে নিয়ে বাসার পাশে কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা। তখন মনে পড়লো শেখ রাসেল শিশু পার্কের কথা। সেখানে আমরা ঘুরতে আসলাম। ঘুরতে এসে দেখি তো অবাক কাণ্ড। এই শেখ রাসেল শিশু পার্কে কী দেখলাম না দেখলাম সব এই ভিডিওতে তুলে ধরবো। না বেরিয়ে চলুন পুরো ভিডিওটা দেখা যাক। আমরা দুই ভাই শেখ রাসেল শিশু পার্কের উদ্দেশ্যে রওনা হই। আমরা গুটি গুটি পাই শেখ রাসেল শিশু পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। আপনি যদি হতাশায় ভোগেন, আপনি যদি ডিপ্রেশনে ভোগেন, আপনি যদি টেনশনে ভোগেন, একমাত্র শুধু হচ্ছে আপনাকে নিরিবিলি জায়গায় কোনো প্রাকৃতিক পরিবেশ যেতে হবে। এই নিরিবিলি জায়গায় প্রাকৃতিক পরিবেশটাই হচ্ছে এই শেখ রাসেল শিশু পার্ক। তার আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। আপনাদেরকে ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি যে এই ভিডিওর শেখ রাসেল শিশু পার্কের আশেপাশে কী রয়েছে না রয়েছে। আপনারা এক নজর দেখতে থাকুন। ডান পাশে রয়েছে শাহজাহান মাঠ এবং বাম পাশে রয়েছে শেখ রাসেল শিশু পার্ক। এই ডালুর রাস্তা দিয়ে নামার সাথে দেখতে পাবেন বাম পাশে শেখ রাসেল শিশু পার্ক অবস্থিত। এখন দেখতে পাচ্ছেন বাম দিকে শেখ রাসেল শিশু পার্ক। আমরা চলে আসলাম শেখ রাসেল শিশু পার্কের এখানে। একটু সামনে মেইন গেট। এখন আমরা মেইন গেট দিয়ে ঢুকবো। এটা হচ্ছে শেখ রাসেল শিশু পার্কের মেইন গেট। আমরা চলে আসলাম শেখ রাসেল শিশু পার্কের মেইন গেটের সামনে। এখন আমরা মেইন গেট দিয়ে ঢুকবো। আমরা এখন মেইন গেট দিয়ে ঢুকবো। আপনারা দেখতেছেন আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে মেইন গেট দিয়ে ঢুকতেছি। এটা হচ্ছে ভিতরের পরিবেশ। বাম পাশে ঢোকার সাথে সাথে বাম পাশে একটা স্মৃতিসৌধ রয়েছে। এটি হচ্ছে স্মৃতিসৌধ, খুবই বছরখানিক হয়েছে নির্মাণ করতে। কোন দিক দিয়ে আমরা হাঁটা শুরু করব আমরা খুবই দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। তারপর আমরা চিন্তা করলাম না, সোজাই আমরা হেঁটে যাই। তারপর আমরা সোজাই হাঁটা শুরু করলাম। সোজা হাঁটতে হাঁটতে আমরা দেখতে পাচ্ছি যে শুধু কাপল আর কাপল। এখানে ঘুরতে আসার আসল কারণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাছগাছালিতে ভরপুর, কত সুন্দর কত মনোরম পরিবেশ, খুবই নীরব। শেখ রাসেল শিশু পার্কের ভিতরে পাহাড়ের উপর রয়েছে রেলওয়ে জাদুঘর। রেলওয়ে জাদুঘরটি 6 থেকে 7 বছর যাবৎ বন্ধ রয়েছে। এখন এটি মনে হচ্ছে মাদকের আস্তানা হয়ে গেছে। এটি বলার কারণ হচ্ছে আমরা যখন উপরে উঠি তখন দুইটি ছেলে হাতে হাতে ঘষে ঘষে কী যেন খাচ্ছিল। তারপর আমরা আর ভিডিও শ্যুট করলাম না, আবার আমরা নিচে নেমে ভিডিও শ্যুট করতে লাগলাম। আপনারা দেখতে পাচ্ছেন কত প্রেমিক প্রেমিকারা বসে আছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, একটু দেখেন। আপনি যদি মিঙ্গেল হয়ে থাকেন আপনার জন্য এই জায়গাটি বেস্ট, কারণ এখানে নীরব ও প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। আসলে ভাই কিছু বলার নাই, কিছু ছেলে মেয়েদের জন্য এই পার্কগুলোর নাম বদনাম হচ্ছে। তারা আর পথে ঘাটে তো প্রেম করতে পারবে না, তাই নীরব প্লেসে এসে প্রেম করে, তাই এই জায়গাটি হয়তো বেছে নিয়েছে।
এই জায়গাটি ছবি তোলার জন্য একটি বেস্ট জায়গা বলে আমি মনে করি, কারণ এখানে খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আজকের ভিডিও এইটুকু, পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক ও একটি কমেন্ট করে দিন। সবাইকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যাচ্ছি, আল্লাহ হাফেজ।